তোমাকে কিছু পারতে হবে না। আমি তো তোমাকে কিছু পারতে বলিনি মোহিনী। যা করার আমি করব। তুমি এ ব্যাপারে মাথা না ঘামালেও চলবে। আমার স্বামীর ব্যাপারে আমি মাথা ঘামাবো না? আমার সংসার, আমার স্বামী, তার ভালো মন্দ দেখার অধিকার আমার। মা প্লিজ তুমি এখান থেকে চলো। এত অপমান সহ্য করে তোমাকে আর এখানে থাকতে হবে না, চলো। না, সমরেশ চ্যাটার্জি আমারও দাদা, তাই এ বাড়িতে আমারও একটা অধিকার আছে। ও সে কথা ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। তোমরা ওর কথায় কিছু মনে করো না। কিন্তু কোনো কিন্তু নয়। তোমার মা আমার বিশেষ পরিচিত, বহু দিনের পরিচয় আমাদের। তোমরা আর না করো না। এসো, ভেতরে এসো। দেখুন দিদি, আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। ওদের দেখে আমার স্বামী যদি উত্তেজিত হয়ে যায়, যদি অসুস্থ হয়ে পড়ে, তার দায় কিন্তু আপনার। আমার স্বামীর কিছু হয়ে গেলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না। মা তুমি যাবে এখান থেকে? না, এত অপমান সহ্য করার পর মুখ বুঝে আমি এখান থেকে চলে যাব। আমি এখানেই থাকবো। তোমার কোনো চিন্তা নেই মোহিনী, ওরা আমাদের গেস্ট রুমে থাকবে। না মানে জল এনেছিলাম, জলটা খেয়ে নাও। আমার কিছু লাগবে না, তুই যা এখান থেকে। কাকু, জলটা এনেছি যখন খেয়ে নাও না। শুনেছি জল খেলে নাকি রাগ কমে যায়। তুই যাবি এখান থেকে। শোন, তোর ম্যাডামকে ডেকে দে, বল আমি ডেকে পাঠিয়েছি। দিদি এটা কি করলো বলো তো? হ্যাঁ, আমার কথা বাদ দাও, আমি নয় বাড়ির কেউ নয়। আমি তোমার কথা বললাম যে তুমি বারণ করছো, আমার কোনো কথা শুনলো না। তার মানে যাদেরকে তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে, দিদি তাদের খাতির করে গেস্ট রুমে নিয়ে গিয়ে তুললো। এতবার করে বললাম যে তুমি তো বাড়ির শেষ কথা বলবে, আমার কোনো কথা শুনলো না, আমার কোনো বারণ শুনলো না। সে কথা আমি বুঝে নেব। তোমাকে যেটা বলার ছিল, তোমার ওই বস্তির অগ্নিকাণ্ডের ব্যাপারে আমি কলকাতায় খোঁজ দিয়েছিলাম। আমার অনেক দিনের জানা এক পুলিশ অফিসার আমাকে জানিয়েছে। কি জানিয়েছে? ওই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি, কারো বডি পাওয়া যায়নি, এখনো তদন্ত চলছে। আমি তোমায় বলেছিলাম না, আমার দিয়ার কিছু হতে পারে না, কিছুতে না। এটা যদি সত্যি হয়, আমার থেকে খুশি আর কেউ হবে না। কি করে সম্ভব বলো? আমি নিজের চোখে দেখেছি সেই ভয়াবহ আগুন। ওই আগুনে কেউ বাঁচতে পারে না। বডি কি করে পাবে? ঠিক বলেছে, সব তো ছাই হয়ে গেছে, ছাই। দেখবে তদন্তে না সেটাই বেরোবে। বেঁচে আছে,
ওর কোনো ক্ষতি হতে পারে না, কিছুতেই না। আমি আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। দেখো, মিথ্যে আশা করে এভাবে আর কতদিন বাঁচা যায় বলো? সত্যিটা তো কষ্ট হলো। চুপ করো তুমি, চুপ করো। আমার কষ্ট বোঝো তুমি? আমার কষ্ট বুঝলে? এটা তুই কি করলি দাদা? কোনটা? তুই নাকি প্রতিমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিস? এত অপমান, এত অবহেলার পরেও কেন এখানে থাকতে রাজি হলে তুমি? কেন মা? মান অপমানটা বড় কথা নয় ঝিলিক, বড় কথা হচ্ছে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেটা। অংশুর সাহায্য নিয়ে আমরা এতটা এসে পৌঁছেছি, এতটা এগিয়ে গেছি। এখন যদি আমার অপমানের জন্য আমরা ফিরে চলে যাই, তাহলে সেটা তোকে কষ্ট দেওয়া হবে। এখানে এক ভেবে এসেছিলাম, আর এসে দেখছি আরেক। আমার নিজের আত্মীয় স্বজনকে তাদের কাছ থেকে আমি যা পরিচয় পেয়েছি, যে ব্যবহার পেয়েছি, আমার মন ভেঙে গেছে মা। এখানে আমার আর এক মুহূর্ত থাকতে ভালো লাগছে না। আমি আর থাকবো না এখানে মা, আর থাকবো না। হ্যাঁ, ঠিকই করেছি। অন্যায়টা কি হয়েছে? দেখ দাদা, প্রতিমা ওর ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। অন্য কিছু বলার থাকলে বল। শুনতে তোকে হবেই দাদা। তুই একবারও প্রতিমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছিস? না, সে প্রবৃত্তি হয়নি, হবেও না। প্রতিমা চোখে দেখে না দাদা। সত্য ওর স্বামীকেও হারিয়েছে। একদিনে কোনো মানুষকে চেনা যায় না ঝিলিক। কিন্তু মা, এই বাড়িতে তো আমার কোনো জায়গা নেই। কেউ চায় না যে আমি এই বাড়িতে থাকি, কেউ চায় না। এর পেছনে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। আর জেনে কি হবে মা? যেটুকু জেনেছি সেটুকুই কম, কি বলো? নিজে কানেই তো শুনলে বলো, আমার বাবা মিস্টার সমরেশ চ্যাটার্জি সে আমার স্মৃতি ভোলার জন্য আমার শ্রাদ্ধ পর্যন্ত করেছে। আমার জায়গায় অন্য একটা মেয়েকে বসিয়েছে। আমাকে পুরোপুরি ভুলে যেতে চাইছে সে, পুরোপুরি। এটা বোধহয় ঠিক না। তোর কাছে আমি এটা আশা করিনি দাদা। অতীতে যাই ঘটে থাকুক, তা বলে তুই একজন অন্ধ অসহায় মহিলাকে এভাবে অপমান করবি, তাকে আঘাত করবি? আর ও যে আমায় আঘাত করেছিল, সে কথা ভুলে গেলি? ওর জন্যই তো আমার জীবনটা। এসব কি বলছে সমরেশ? হ্যাঁ, আমি তো এসবের কিছুই জানতাম না। আমাদের অন্যের কথায় বিশ্বাস করলে চলবে না। সত্যিটাকে তোকেই খুঁজে বার করতে হবে, আর সেটা মিথ্যেটাকে সরিয়ে। এটা প্রমাণ করার জন্যই কিন্তু আমি এখানে থেকে গেলাম। তাছাড়া সপ্তর্ষির শেষ ইচ্ছে, সেটা আমাকে পূর্ণ করতেই হবে। আমি কি কিছু ভুল বললাম অংশ? আপনি একদম ঠিক কথা বলেছেন। তোমায় ছাড়া ঘুম আসি